গভীর রাতে বোমাবাজি ডোমকলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলের অম্বরপুর এলাকায়। অভিযোগ, জানারুল শেখের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার পর ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, ভিন রাজ্যে কেরালায় এই ঝামেলার সূত্রপাত হয়। তারপর রবিবার রাতে ডোমকলের 21 নম্বর ওয়ার্ডে সেই রেশ পড়ে। এই ঝামেলার রাজনৈতিক সংঘর্ষে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ পরিবারের। রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী বোমা বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ, তদন্ত করছে ডোমকল থানার পুলিশ। আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে, দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে, দিয়ে সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে, দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে। দিয়ে আমার স্বামী বলে, এই গালাগালি করছিস কেন? দেশে কাজই হয়েছে, দেশে মিটে গেছে, সব সমস্যা মিটে গেছে, তাহলে দেশের কাজে দেশে থাকবে, তুই বিদেশে এসে কাজই করছিস কেন? দিয়ে একটু ঠেলাঠেলি হয়ে চলো। ওই কেরালাতে দিয়ে ঠেলাঠেলি, জানারুল শেখ, ওই পার্টির লোকের সাথে, আলহামদুল ছেলি শাহিন মনে হয়, দিয়ে ওই শাহিনের সাথে দিয়ে হচ্ছে যে কি সেই শাহিন আবার মারা ধরা করতে যায়, দিতে এখন আর পারেনি, দিয়ে ছেলেপিলিতে সব মিটি হাত পা ধরে মীমাংসা করিলাই। দিয়ে সকালবেলা আমার স্বামী কাজে যাবে, দিয়ে চাটা খাইয়ে এসে ঘরে ঢুকচলো, জামা খুলতে খুলতে ঢুকচলো, আর অমনি পেছন থেকে চারটি ওই লম্বুর ডালের মতন, ওই ডাল দিয়ে কেরালার কিসের ডাল বলতে পারবো না, ওই ডাল দিয়ে চারটি শার্ট মেরেছিল একবারে। দিয়ে এবার আমার স্বামী হুইড়ি মারতে যাচ্ছে, এবার এদিককার লোক আমার স্বামীকে ধরিলে, ওদিককার লোক ওকে ধরিলে, দিয়ে ওইদিকে লি চলে গেছে, দিয়ে আর মারতে দেয়নি। আমার স্বামী গোটা দিন বসে থেকে যখন এদিকে 3 মাস হয়ে যাচ্ছে, দিয়ে এবার তখন ওকে মারবো বলেছিল, ওখানে যদি মারটা হয়ে যায় বাড়িতে এসে আর এই জিনিসটা হয় না, দিয়ে মারতে দেয়নি। দিয়ে ও বাড়ি আসেনি, ওকে আবার ভাইয়ের আনলি অন্য জায়গায় কাজে লি চলে গেছে। আমার স্বামী হৃদয়ে এসছে বাড়ি, যে জামাই বিদি টিদি করবো, করে আবার আবার আসবো তাই বলি। আমার স্বামীর রাগ আছে, তাই ওকে হৃদয়ের 3 দিন আগে ও বাজার করতে এসেছিল এই মুড়ের দিকে, দিয়ে এই মুড়ে বেলডাঙ্গার ওখানে আসি, ওখানে এবার ওকে পাইছে, দিয়ে ওকে মারিছে। আমার স্বামী মেরেছে ওই শাহিনকে, দিয়ে ওকে মারে। তারপরে হচ্ছে যে কি ও এবার এখন রাগ করে আছে যে কুরবানিটা বাড়া, কুরবানি বাড়ালে জানারুলকে একবারে কুরবানি দিব, এরকম অপিস্তি। দিয়ে ওরা বম টম লি সব রেডি হয়ে আছে, সব কিছু লি, কিন্তু আমার স্বামী বলছে যে আমাকে মারিছিল, আমি ওকে মারিছি, আমি আর ওর ঝামেলার মধ্যে যাবো না, ওরা যদি আসে তবে যাবো, নাহলে যাবো না। আমার স্বামী কিন্তু যখন সব পড়ে তখন আমার স্বামী বাড়িতেই ছিল। দিয়ে আমি দেখছি, দিয়ে হুইকেরি যাচ্ছে, ওদের হাতে কিচ্ছু নাই, ওরা যত বম ফেলিছে দেখেন এগুলা নেই, এই মমিনের বেটা ফেলিছে। বাড়ি ভাঙচুর কারা করলো? বাড়ি ভাঙচুর করেছে পুলিশে। কি করে বলবো বলে, এটা আমাদের বাড়িতে সব বম টম মারছিল, আমরা তাই উঠেছি, তাছাড়া আমি দেখিনি। কতটি বম পড়েছে? 7-8টা পড়েছে, ধরেন 2টি বম ছুটেনি, তাছাড়া সব ছুটেছি। কারা মেরেছে? ওই পার্টির লোক মেরেছে, ওই পার্টির লোক তো তাড়ি চলে এসেছে। ওই পার্টি বলতে কি? তোর নাম কি? ওটা হলো তৃণমূল। আর এটা এই বাড়ির লোক কি করে? এই বাড়ির লোক তৃণমূল, এখন আমাদেরকে নির্ধারে ফেলিছে, একই তো পার্টির লোক। আপনাদের বাড়িতে মেরেছে এসেছিল? হ্যাঁ, এদিকে নাকি নাইসে মেরেছে, ওরা তাইড়ি সব চলে এসেছে। আমরা কজন আসছিল? কত লোক আমরা হিসাব জানি। কটার দিকে রাতে? রাত 11টার দিকে। তারপরে কি কারণে বম মারলো আপনাদের বাড়িতে? বম মারলো কেন? বম মারলো ধরেন একটা ছেলেকে থামেন, আপনাকে জিজ্ঞাসা করছি। এক মিনিট আসেন, আপনি এসেছেন। জটাকায় পায় সেটা ব্যাপার না। এই পাড়া আমাদের মধ্যেকার না, ওই পাড়ার একটা ছেলেকে কেরালায় মেরেছে। মারার পর আপনার কারা মেরেছে? এখানে শাহিন, লোক নিচে করো, শাহিন সোনা, তারপরে দেখেন কাকে মেরেছে? একটা ছেলেকে, যাকে মেরেছে তার নাম জেনারুল, কেরালা মেরেছে। মারার পরে এসে তখন এরা তো কিছু বলবে, মেরেছে, তারপর ই করেছে আপনার। মারার পরে কি হলো ওখানে? মারার পর ও তারপরে ও আইসে বা ওদেরকে কিছু বলেছে, তারপর ওই পাড়ার কাজে। হ্যাঁ, আমাদের এখানকার কোনো কিছুই নাই। একসঙ্গে দলে খেত, দিয়ে খাওয়ার পরে ওই জানারুল কিলে কাজ করে ওর সঙ্গে, শাহিনের সঙ্গে। কার সঙ্গে? শাহিনের সঙ্গে। সেটা কোথায় হয়েছিল? কেরালায়। দিয়ে শাহিনের সঙ্গে যখন ঝামেলা করে, দিয়ে শাহিনকে এবার আচমকায় বসে আছে, দিয়ে এবার সবজি খাওয়ালি কাজে, দিয়ে এবার ও বসে আছে আচমকায়, দিয়ে জানারুল এসে মারে। জানারুল মারার পরে দিয়ে ওইখানে ওদের সাথেও হয়েছে, দিয়ে 2 কথা হয়েছে, হওয়ার পরে ওইখানে মীমাংসা হয়ে গেছে।
দিয়ে হয়ে গেছে, কিন্তু ফোনে আবার জানারুল ফোন করে, ওই শাহিনের ভাইকে ফোন করে যে তোর মস্তান ভাই কই, তোর মস্তান ভাইকে বাড়ি লিচ হবে নি, তাই করে। এবার সে তার খুদি ভাই ফোন করে আবার তার চাচা থেকে যে আপনার ছেলেরাই দেখেন এরকম করে ফোন করছে, এ করছে, মানা করেন। তাই বলছে তো বাড়িতে আসুক, একটা মীমাংসা হবে বলেছে। দিয়ে এবার বাড়িতে আসলো, আসার পরে যেদিন ওদের 4 দিন হলো আসা, দিয়ে 4 তারিখে মুড়ে গেছে সবজি বাজার করতে। দিয়ে সবজি বাজার করে নিয়ে আস্তে আস্তে ওই মকসেদের বাড়ির ওইখানে দাঁড়িয়ে ছিল, ওরা 3 জন দাঁড়িয়ে ছিল। দিয়ে 3 জন, এরা 2 ভাই আসছিল, দিয়ে 3 জনকে ধরে মারিছে। ওরা 3 জন মারিছে এদের 2 ভাই। কালকে রাত্রিতে বোমা ফেলার অভিযোগ উঠছে আপনারই দেওয়ারদের বিরুদ্ধে। দিয়ে কালকে রাত্রে সন্ধ্যাবেলায় এমডি জানারুল কিন্তু যাওয়া আসা করে, মারার পরেও যাওয়া আসা করে। আপনার ছেলের বিরুদ্ধেই আরো অভিযোগ উঠছে। ওখানে ওরা ছেলে গিয়েছিল আমার, এই এক ছেলে আর ওই মহাবুর, আচ্ছা। ও পাতারা গিয়েছিল, হুম পাতারা গিয়েছিল, ওরা ওখানে ধরি, ওরা লুকিয়েছিল, হুম। যে বাজার থেকে আসছিল আর ওদেরকে ধরে মেরেছে। কবে সেটা? 4 তারিখে। 4 তারিখে। আচ্ছা, তারপরে কালকে রাত্রিতে বোমা ফেললো কেন আপনার ছেলে? অভিযোগ করছে। আমাদের আগে তো আমার বোমা কোথায় পাবো বাবু? আপনার ছেলের বিরুদ্ধে তো অভিযোগ তুলছে বাড়ির লোক যে আপনার ছেলে নাকি- জানারুলের বাড়ির লোকজন আপনার ছেলেদের বিরুদ্ধেই অভিযোগ করছে। ঘুরাই তো মানে ওরা মেরেছে স্বীকার করছে, কিন্তু আসছিল ওরা। হ্যাঁ, স্বীকার করছে ওরা মেরেছে, কিন্তু এমনি পরবর্তীকালে কালকে মারধর এবং বোমাবাজি করেছেন আপনারা, সেটাই বলছে। কি বলবেন আপনি? আমরা কি করে বলবো বলেন? আপনার ছেলে কোথায়? ছেলে কোথায় গেছে কি আপনার জানি? স্ত্রী? হ্যাঁ, আপনার স্ত্রী ধরলে গেছে। কারা? কে? পুলিশ নিয়ে গেছে? থামা, কি নাম আপনার? আলহামদুলিল্লাহ। কি কাগজ আছে দেখান আমার দেখি। থেকে আসতো না, দৌড়ে আসতো না, আস্তে আস্তে 9:30 হবে, ওই 11টা আস্তে আস্তে মানে পাথরটা এখানে পড়লো। দিয়ে আমি আল্লাহ, আমার এখানে হাত গেল, তা বললো। দিয়ে পুলিশ আসলো, পুলিশকে দেখানো, পুলিশে বললো যে ডাক্তার বাড়িতে যাও। তাই হ্যাঁ, পুলিশ এসছিল 10-15 মিনিট বাদ দিয়ে পুলিশ এসছিল। খাম কি করে হলো আপনার বোমে? বোমে ওই দিন বারোদ পড়েছে। কাদের মধ্যে গন্ডগোল হচ্ছিল? কারা কারা গন্ডগোল? কারা কারা গন্ডগোল বুঝলেন? ওই চক পাড়ার একটা ছেলে কেরা লেগেছিল, ওদের ওইখানকার ছেলে পেলেতে মেরেছিল। ওইলি ওদের সাথে ঝামেলা, ওই শাহিন বিলি ছেলেটা ওই হেবুর বেটাকে জানারুলকে মেরেছে, কেরালাতে মারামারি হয়েছে, কিন্তু এদের সাথে না। সেই এদের এইদিকে আমাদের এইদিকে আসা বলে ওরা বোম মারতে মারতে চলে আসছিল, বুঝলেন? কতগুলো বোম মেরেছিল? ওইদিকে বোম মারছিল, আমি এইখানে 2-3টি মেরেছে। ধরেন সে বোম তো পুলিশে লেগেছে। তো কটার সময় হয়েছে? 10টার সময় নাকি গো, 11টার সময়। আপনারা কতটা আতঙ্কে আছে? আমি তো অজ্ঞান হয়ে গেছিল বমের রাতে, পাথর পেরে। আমার নাম নেগা। হাসপাতালে গাড়ি পাইনি, পুলিশ গাড়ি থেকে নিয়ে যায়নি? পুলিশকে বলা হয়নি, পুলিশে দেখেছে। আবার পুলিশ আসলো, ওখানে মেলা পুলিশ আসলো, দিবলো কোথায় যাচ্ছে, যার যে পুলিশ গেলা দেখেছে সে পুলিশ গেলা বললো যে বমে খাম হয়ে গেছে, ডাক্তারখানায় যাচ্ছে। তাই দিচ্ছে। আমার নাম নেগার বিবি। জোরে বলেন আপনার নাম। নেগার বিবি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।